আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমামুল মোত্তাকিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত পর্বে আমরা দেখেছিলাম innerHTML ব্যবহার করে কিভাবে আপনি জাভাস্ক্রিপ্টের কোড আউটপুট করবেন সেটা আমরা দেখেছিলাম। সো আজকে আমরা কুইকলি দেখে ফেলবো document.write ব্যবহার করে আপনি কিভাবে জাভাস্ক্রিপ্টের কোড আউটপুট করতে পারেন। সো ব্যাপারটা অনেক সহজ। আপনি শুরুতে ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাবেন। ভিজুয়াল স্টুডিও কোডে চলে গিয়ে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি যে ডকুমেন্ট, তারপরে হলো HTML ট্যাগ দিয়েছি, তার মধ্যে একটা হেড আছে, বডি আছে, হেডের ভিতরে টাইটেল আছে, ঠিক আছে। সো খুবই সিম্পল একটা HTML মার্কআপ। আমি এর মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে নিচ্ছি, যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট লিখবো এই জন্যে। সো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি মূলত document.write লিখবো, ঠিক আছে। সো আমি লিখছি যে document.write আমি কী লিখতে চাচ্ছি সেটা তাকে বলে দিতে হবে। সো আমি ব্র্যাকেট দিয়ে নিচ্ছি এবং ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ব্যাপারটা একটু বুঝেন। সো এই যে ডকুমেন্টটাকে আমরা প্রথমে টার্গেট করেছি, গত ভিডিওতে আমরা জেনেছিলাম যে ডকুমেন্টটা কি, আমাদের পুরো HTML এর ফাইলটা যেটা আছে সেটা আমাদের ডকুমেন্ট। সো আমরা ডকুমেন্টকে আগে বলেছি, টার্গেট করেছি এবং ডকুমেন্টকে ধরার পরে ওকে বলেছি যে তুমি রাইট করো, মানে পুরো ডকুমেন্টটার ভিতরে তুমি লিখো। কী লিখবে? এই জিনিসটা লেখো, হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা তুমি লেখো। সো ও সেই কাজটাই করবে। আমরা যদি Ctrl+S দিয়ে সেভ দেই এবং আমাদের পাথটা কপি করে নিয়ে আমরা যদি ব্রাউজারে চলে যাই এবং ব্রাউজারে গিয়ে আমরা রিলোড দিই কপি করে, তাহলে আপনারা দেখতে পারবেন এই যে document.write লেখাটা শো করছে, ঠিক আছে। আমি যদি এটা মুছে দিই, কোডটাকে মুছে দিয়ে যদি Ctrl+S দিয়ে সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে রিলোড দিই, তাহলে দেখতে পারবেন এখানে কোনো কিছু নাই, থাকার কথাও না, তাই না? সো এটাই এটাই ছিল মূলত document.write। সে কী করে, আপনার ডকুমেন্টটাকে সিলেক্ট করে পুরো ডকুমেন্টটাকে আপনার রাইট করে দেয়। তো আপনি যদি এখন কোনো একটা ওয়েবসাইটে গিয়ে, যে ওয়েবসাইটটা অলরেডি লোডেড আছে, হ্যাঁ, একটা সুন্দর একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে চলে গিয়ে যদি আপনি document.write করেন, সে কী করবে, পুরো ওয়েবসাইটটাকে রিপ্লেস করে দিবে আপনি যেটা লিখেছেন সেটার মাধ্যমে। আমি কী বুঝাতে চাচ্ছি এটা জানার জন্য আমরা খুবই সিম্পলভাবে একটু ইউটিউবে চলে যাই। আর ইউটিউবে গিয়ে আমি সিম্পলি ডেভেলপার টুলে চলে যাচ্ছি। কনসোলে গিয়ে আমরা এগুলো সব মুছে দিচ্ছি, ঘিজিবিজি কোডগুলো। এরপর এখানে লেখার চেষ্টা করবো যে document.write। দেখেন ডকুমেন্ট লেখার সাথে সাথে পুরো আমাদের ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেছে, মানে পুরো ইউটিউবটা সিলেক্ট হয়ে গেছে এবং আমরা ডকুমেন্টটাকে কী করবো, রাইট করে দেবো। কিছু একটা রাইট করবো, ডবল কোটেশন সুর শেষ করে, ব্র্যাকেট সুর শেষ করে এর ভিতরে লিখে দিব দিস ইজ ইউটিউব। আচ্ছা, দিস ইজ ইউটিউব লিখে যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন পুরো ইউটিউবটাকে রিপ্লেস করে সে দিস ইজ ইউটিউব লেখাটা শো করছে, ঠিক আছে। মানে পুরো ডকুমেন্টটাকে সে রাইট করে দিয়েছে। সো এটাই মূলত document.write, এর বাইরে আর তেমন কিছু না। সো এটা মূলত ব্যবহার করা হয় টেস্টিং পারপাসে। আপনি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে লিখতে কোনো জিনিস যদি আপনার টেস্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি document.write করতে পারেন। সো এই ভিডিওতে এতটুকুই, এবং কোনো কনফিউশন থাকলে কমেন্টস করেন। দ্যাটস ইট। আপনার সাথে আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।